হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ম্যাথস ফোকাস থেকে শুভজিৎ স্যার বলছি। আমি এই লেকচারটা যেটা আগের এপির যে চারটে টাইপ মোস্ট ইম্পর্ট্যান্ট, তার ফার্স্ট টাইপটা বলতে বলতে আমার লেকচারটা এন্ড হয়ে গেল, তো সেটাকেই কন্টিনিউ করে আমি একটু এগাচ্ছি। দেখো, তাহলে যেটা বলছিলাম আমি, যে এস ইজিক্যালস টু, তাহলে বেসিক্যালি কি, সো দেয়ার ফোর কি লিখবে, দেয়ার ফোর therefore যারা এই ভিডিওটা পার্টিকুলারলি দেখছো, তারা এর ঠিক আগের ভিডিওটা না দেখলে এই ভিডিওটা বুঝতে পারবে না। সো তাদের কাছে রিকোয়েস্ট, তারা ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। সো দেয়ারফোর the required sum of therefore therefore the required therefore আর সিম্বলটা একই দিচ্ছি আমি। therefore the required sum of to n sum to n terms of given series of given series তাহলে কি হবে বলেছিলাম, অ্যাড করো, তাই তো? যে T1 T2 T3 এগুলো পেয়েছো, আপ টু Tn অবধি এটাকে অ্যাড করবো, তবে তোমরা সামেশনটা পাবো, এন টার্মের যে সামেশনটা জানতে চেয়েছে। তাহলে T1 প্লাস T2 প্লাস T3 ডট 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 আপ টু Tn। দেখো T1 এর ভ্যালুটা কত পেয়েছি, T1 এর ভ্যালুটা হাফ ইন্টু 1 মাইনাস 1/3। T2 এর ভ্যালুটা কত পেয়েছি, হাফ ইন্টু 1/3 মাইনাস 1/5 প্লাস হাফ ইন্টু 1/5 minus 1/7 minus 1/7 plus dot dot dot। এর পাশেরটাকে আমি পরের পেজে দেখাচ্ছি আমি, ঠিক আছে, জায়গা নেই বলে। হাফ ইন্টু 1/2n minus 1 plus 1/2n plus 1। এবার দেখো, যখন আমি অ্যাডিশন করছি, যখন এই অ্যাডিশনটা করছি, ঠিক আছে, প্লাস ডট 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 করে প্লাস ডট ডট, আমি এর এই পরের লাইন মানে এর পরের টার্মটাকে আমি পরের পেজে দেখালাম, যেটা এটা। একটা জিনিস খেয়াল করো, যে হাফ সবার মধ্যে কমন আছে, সো হাফ তো হবেই। আর অ্যাডিশানে যেটা থাকবে সেটা হচ্ছে, দেখো এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, এরকম করে প্রত্যেকটা টার্মগুলো দেখো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কোন টার্মটা, শুধুমাত্র রেজাল্টে সবসময় এই ক্যালকুলেশানে, যখনই সিরিজের ক্যালকুলেশন বা সামেশন করবে, এই জিনিসটা মনে রাখবে, অলওয়েজ ফার্স্ট টার্মটা বেঁচে থাকে আর লাস্ট টার্মটা বেঁচে থাকে।
আর লাস্ট টার্মটা বেঁচে থাকে। সো এইভাবে ক্যালকুলেশনটা মনে রাখবে, তার কারণ প্রত্যেকটা ক্যালকুলেশন যে যে পজিশানে, মানে এগুলো তো মোটামুটি দেখো সেকেন্ড পজিশন, ফোর্থ পজিশন, ঠিক আছে, দেখো সেকেন্ড পজিশন, এই 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 যে এই টার্মগুলো, এই টার্মগুলোর সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে, আবার এই টার্মগুলো এই টার্মগুলোর সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। তো ক্যান্সেল হতে হতে এর ভেতরে তো আরও প্রচুর ক্যান্সেলেশন হবে, তুমি কত দেখাবে, ঠিক আছে। তো সুতরাং ক্যালকুলেশনে টা করার পর এটা মনে রাখবে যে অ্যাডিশনের ক্ষেত্রে দুটো জিনিস অলওয়েজ রেজাল্টে অলওয়েজ থেকে যায়, সেটা হচ্ছে ওয়ানটা কাটবে না আর লাস্ট টার্মটা কাটবে না, আর লাস্ট টার্মটা কাটবে না। সো এরাই থাকবে হাফ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান। সো এটাকে ক্যালকুলেশন করলে দেখবে আসবে এরকম টাইপের একটা ক্যালকুলেশন আসবে, হাফ ইন্টু টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল, থাকছে এন বাই টু এন প্লাস ওয়ান। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার, বুঝতে পারছো। সো এইটাই থাকবে। নেক্সট যে টাইপটা ইম্পর্টেন্ট, আমি টাইপ টু নাম দেব, টাইপ টু অফ দ্য চ্যাপ্টার এপি, ঠিক আছে। সেটা হচ্ছে, মনে করো কোশ্চেন যদি এরকম থাকে, কোশ্চেনটা লেখো যে ইফ এআই greater than 0 and for all I and for all টা কিন্তু সাফিক্সে রয়েছে, ঠিক আছে, and a1 comma a2 comma dot 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 an are in AP are in AP, then show that 1 by a1 a3 plus 1 by a3 a5 plus ডট 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 প্লাস, পাশে জায়গা নেই বলে আমি লিখছি নিচে, তোমরা কিন্তু একই লাইনে লিখবে, 1 বাই অড টার্মগুলো, অড টার্ম মানে কি জানি আমরা, অড টার্ম মানে আমরা জানি তাই না, যে 2n মাইনাস ওয়ান অর 2n প্লাস ওয়ান, এটাই তো অড টার্মস, প্লাস 1 বাই 2n, সরি a ইন্টু 2n মাইনাস ওয়ান, 2n minus 1 into a into 2n plus 1 is equals to n by a1 a 2n plus 1, ঠিক আছে। এটা আমাদের প্রুফ করতে দিয়েছে, এটাকে আমি সেকেন্ড টাইপের মধ্যে ফেলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সো দেখো a1 a2 a3 an এরা যদি এপিতে থাকে, তার মানে কি এপিতে থাকলে এদের কমন ডিফারেন্সটা সেম হবে অবভিয়াসলি, সেটাই তো এপির কন্ডিশন। সো আমরা কি লিখতে পারি যে ইফ a1 a2 a3 a1 a2 a3 comma dot 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 comma an are in AP are in AP
So their common difference will be same. So their common difference will be same. That means কি বলতে পারি আমরা, a2 minus a1 is equals to a3 minus a2 is equals to a4 minus a3 is equals to dot 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 is equals to an minus a 2n minus 1, ঠিক আছে, এদের ভ্যালুটা কি, ইকুয়ালস টু স্মল ডি। এটাই তো আমাদের কমন ডিফারেন্স, এটাই আমাদের কমন ডিফারেন্স। এবার এবার কি করছি দেখো, আমি এ এন এর যে ফর্মুলাটা দেখো, nth টার্মের ফর্মুলা কি, এন এর ফর্মুলা কি, এপিতে nth টার্মের ফর্মুলা কি, ফার্স্ট টার্ম প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো বলো, এই জায়গাটা বুঝতে কারো প্রবলেম নেই, এই জায়গাটা বুঝতে কারো প্রবলেম নেই তো। তো এবার আমি n মাইনাস ওয়ান ইন্টু ডি কে একা রাখছি, মানে এই এ ওয়ানটাকে বাদিকে শিফট করছি। তাহলে বাদিকে শিফট করলে কী হবে, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে। সো n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকালস টু এ এন মাইনাস এ ওয়ান, ঠিক আছে। বলো বুঝতে পারলে কিনা, বুঝে গেল? ঠিক আছে। সো n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকালস টু কী করলাম আমি, এ এন মাইনাস এ ওয়ান। এবার প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি মনে করো প্রত্যেকটা ক্ষেত্রে, মানে দেখো কি বলতে চাইছি, এ টু মাইনাস এ ওয়ান, অন্য সিম্বল দিয়ে আমি, এ টু মাইনাস এ ওয়ান মানেও তো ডি, আবার এ থ্রি মাইনাস এ টু মানেও ডি। যদি মনে করো অ্যাড করি এই দুটোকে, ধরো এই দুটো পোর্শনকে অ্যাড করি, তাহলে কি দেখাবে, এ থ্রি মাইনাস এ টু প্লাস এ টু মাইনাস এ ওয়ান is equals to d plus d, that means 2d. সো এটা কি পেলাম আমি, এ থ্রি মাইনাস এ ওয়ান পেলাম 2d। এইভাবে এইভাবে চলতে চলতে আমরা দেখো কি পাবো, এইভাবে চলতে চলতে আমরা কি পাবো দেখো। এবার যদি আমি আরও দুটো পোর্শনকে নিই, তাহলে কী পাবো, এ ফাইভ মাইনাস এ থ্রি ইজ ইকালস টু 2d। আরও দুটোকে যদি যোগ করি, দুটো প্যাটার্নকে নিয়ে, বুঝতে পারছো তো প্যাটার্নগুলো, দেখো বুঝতে পারছো কিনা দেখো। আমি যদি লাইভ দেখাই যে এই দুটো নিলাম, এবার মনে করো এবার এইটাকে প্লাস এইটাকে, তখন আবার আমি কী পাবো, এ থ্রি কেটে যাবে, এ টু মাইনাস এ ফোর পাবো, ঠিক আছে। এইভাবে করতে করতে আমি অড পজিশনের টার্মগুলোকে যদি নিতে থাকি, দেখো তিন দুই করে কমছে এক, তাদের পাচ্ছি 2d, ফাইভ দুইয়ে কমছে তিন, দেখো 2d। মানে কমন ডিফারেন্স দিয়ে যে ক্যালকুলেশনটা করলাম আমরা দেখালাম, সেগুলোকে যদি অ্যাড করি তাহলে কি পাবো, এইভাবে পেতে থাকবো, ঠিক আছে। এবং লাস্টে পেতে পেতে আমরা এই টার্মটাও তো পাবো, বলো, এ টু এন প্লাস ওয়ান মাইনাস এ টু এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ অলসো 2d। কারণ প্রতিটা পজিশনেই তো দেখতে পাচ্ছি দেখো যে তারা দেখো অড পজিশনের দেখো সাবস্ট্রাকশনটা দেখো, মানে 2d আসছে, খেয়াল করে দেখো না, এই যে অড পজিশন।
এগুলো তো অড নাম্বার। দেখো দেখো, এটা অড নাম্বার, এটাও অড নাম্বার, তাই না? তো এইভাবে কি করব, এইভাবে কি পাবো আলটিমেটলি লাস্ট টার্মটা কি পাবো? দেখো অড, অড নাম্বার, অড নাম্বারের, তাই তো, 2n প্লাস ওয়ান আর 2n মাইনাস ওয়ান, দে আর অড নাম্বারস। তাহলে এদের সাবস্ট্রাকশনটা আমরা কিভাবে 2D পেলাম সেটা আমি প্রথমটার থেকে দেখাতে থাকলাম। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, আমি যদি a 2n প্লাস ওয়ান এর এই টার্মটার এপির ফর্মুলাতে বার করতে চাই, তাহলে কি হবে, সেই ফার্স্ট টার্ম a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই তো? তাহলে ফার্স্ট টার্ম এর কাজ কি করছে, এ ওয়ান, আর এন এর কাজ কি করছে, 2n প্লাস ওয়ান, দ্যাট মিনস 2n প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি, প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল আউট, ঠিক আছে? তাহলে a 2n প্লাস ওয়ান is equals to a1 plus 2n into d। এ ওয়ানটাকে বাদিকে শিফট করো, দ্যাট মিনস কত হবে, a 2n প্লাস ওয়ান মাইনাস a1 is equals to 2n d। এই যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। অনেক সময় পার্টলি প্রুফ করতে দেয়, বা আমার যেমন এই অঙ্কতে আমার এই রেজাল্টটা লাগবে। বোঝা গেল? আচ্ছা।